হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে অনেকে রিকোয়েস্ট করেছেন যে ভাই কিভাবে অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয়। আপনারা যারা এখনও এনআইডি কার্ড পান নাই বা এসএমএসের মাধ্যমে এনআইডি কার্ডের নাম্বার পেয়েছেন, কিন্তু কিভাবে অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় সেই প্রসেসটা জানা নাই। তো আজকে আমি এই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কীভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এই এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য আমাদেরকে একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো আমরা এই অ্যাপসটা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করব। গুগল প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট লিখে সার্চ করব। তারপর আমাদের সামনে সেই অ্যাপসটা এখানে শো করবে। আপনারা এই অ্যাপসটা ফোনে ইনস্টল করে নেবেন। আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি আমার সুবিধার জন্য। তো অ্যাপসটা ইনস্টল করার পর এখান থেকে বেরিয়ে আসবেন। তারপর সোজা চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন সার্ভিস সার্ভিস NID.gov.bd এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে, এখানে দেখেন services.nidw.gov.bd এই লেখাটার উপর একটা টাচ করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। তো আমাদের এই ফর্মটা পূরণ করতে হবে। তো এখানে দেখেন জাতীয় পরিচয়পত্র নাম্বার, মানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আমি আমার এনআইডি কার্ডের নাম্বার বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখেন জন্ম তারিখ, এখানে আপনার জন্ম তারিখ দিন দিতে হবে। তারপর এখানে দেখেন মাস, জন্ম মাসটা দিতে হবে। তারপরে এখানে দেখেন বছর, এখানে আপনার জন্ম সালটা বসিয়ে দিবেন। তারপর এখানে দেখেন একটা ক্যাপচা দেওয়া আছে। আপনারা এই ক্যাপচাটা যদি ক্লিয়ার বুঝতে না পারেন তাহলে এখানে দেখেন রিফ্রেশ আছে, এই রিফ্রেশ বাটনে একটা ক্লিয়ার করবেন। তারপর এখানে দেখেন কিছু ক্যাপচা দেওয়া আছে, এই ক্যাপচাগুলো আপনারা এখানে পূরণ করে নেবেন। তো ক্যাপচাটি পূরণ করার পর আপনারা সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন। এখানে দেখেন অ্যাকাউন্ট রেজিস্টার, আমার যেহেতু ইতিমধ্যে আগে আমি অ্যাকাউন্টটা রেজিস্টার করেছি এই জন্য আমার এটা শো করছে। তো আমি এখান থেকে বহালে চাপ দিব। তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার ঠিকানাটা সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের ঠিকানা সিলেক্ট করে নেবেন। বিভাগ দিবেন, তারপর জেলা দিবেন, তারপর এখানে উপজেলা দিবেন, তারপর নিচে আবার বিভাগ দিবেন, তারপর আবার জেলা দিবেন, তারপর আবার উপজেলা দিবেন। তো তারপর এগুলো ফিল আপ করার পর আপনারা পরবর্তী বাটনে একটা ক্লিক করবেন। তারপর আপনারা ভোটার হওয়ার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে। আপনি যদি মনে করেন যে আপনার মোবাইল নাম্বারটা ঠিক আছে, তাহলে এই নাম্বারই একটা SMS কোড যাবে, সেই কোডটা পরবর্তীতে বসিয়ে নিতে হবে। তো আপনারা যদি সেই মোবাইল নাম্বারটা রাখতে চান তাহলে বার্তা পাঠান, এখানে একটা ক্লিক করবেন। এখন ওই নাম্বারে একটা 6 ডিজিটের কোড গেছে, আপনারা ওই কোডটা এখানে বসিয়ে নেবেন। 39039 কোডটা বসানোর পর বল বাটনে একটা ক্লিক করবেন। তারপর অ্যাকাউন্ট রেজিস্টার, আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে দেখেন ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট, এটার উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে মোড়ে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখেন এনআইডি ওয়ালেট লেখা আছে, এটা একটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে দেখেন ফেস স্ক্যান করতে বলছে। তো আমি এখান থেকে ফেসটা স্ক্যান করে নেব। দেখেন টিক চিহ্ন উঠছে, তো আমরা এইভাবে ফেসটা স্ক্যান করে নেব। তারপর ওকে বাটনে একটা ক্লিক করব। এখন দেখেন এখানে লেখা আছে সেট পাসওয়ার্ড। আপনারা যদি পাসওয়ার্ড সেট করতে চান তাহলে সেট করতে পারবেন, আর যদি না চান তাহলে এড়িয়ে যান, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখন আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে দেখেন ডাউনলোড লেখা আছে, এটার উপর একটা ক্লিক করবেন।
তারপর এখানে দেখেন ডাউনলোড এগেইন লেখা আছে, এটার উপর একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে সি মোড়ে গিয়ে আপনি যে কোনো একটা পিডিএফ ফাইলে ওপেন করতে পারেন। দেখেন আমার এনআইডি কার্ডটি পিডিএফ আকারে আমার মোবাইলে ডাউনলোড হয়েছে। তো আপনারা কিন্তু চাইলে খুব সহজে আপনাদের হাতের স্মার্টফোনটি দিয়েই আপনার অনলাইন থেকে এনআইডি কার্ডটা ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আপনারা চাইলে কিন্তু যে কোনো কম্পিউটার দোকানে এটা প্রিন্ট করে নিয়ে আপনারা সকল ধরনের কাজ করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে আপনাদের প্রোফাইলে টাইমলাইনে দিয়ে রাখবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।